এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময়ও 4:30 কি 5টা এরকম হবে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, একদম বিকালবেলা ঠিক না, প্রায় সন্ধ্যা হবো। আর এই জাস্ট একটু আগে রোদটা কমেছে। আর এখন আমরা সব রেডি হয়েছি, যাব কিন্তু আমার দিদির বাড়ি। প্রথমে যাব আমার দিদির বাড়ি, তারপর যাব কিন্তু আমার বাবার বাড়ি। তো সেই জন্য এই যে দেখো, একটা বড় ব্যাগ প্যাকিং করেছি, তারপর ছেলেকেও রেডি করেছি, আমি নিজেও রেডি হয়েছি, আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আর এখন এই যে দেখো, এটা কিন্তু আমাদের বাইক না, এটা হচ্ছে আমার বাবার বাইক। আর বাবা এসেছিলো, তো আমরা যখন এখানে এসেছিলাম তখন তো বাবা মা দুজনে এসেছিলো, তো তখন কিন্তু বাইক রেখে গিয়েছিল। বাবা বলল অভি যখন যাবে তখন কিন্তু নিয়ে যাবে। তো সেই কারণে এই যে দেখো, যেহেতু আমাদের বাইকটা কোয়ার্টারের ওইখানে আছে, আর এখানে আসার পর বাইকের খুবই সমস্যা হয়। 2-3 বার তো ওর যে ফ্রেন্ড ছিল তার বাইক নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ওর ফ্রেন্ডও ওর কাজের জায়গা ওইখানকে নিয়ে চলে গেছে। সেই জন্য এই যে দেখো, আমার বাবার বাইকটাই কিন্তু রেখে গেছে। আর এটা করেই আমরা এখন যাব কিন্তু আমার দিদির বাড়ি। দিদির বাড়ি যাওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে। কারণটা কি বলো তো? কারণটা হচ্ছে, আজকে হচ্ছে শনিবার, আর আমার জামাইবু হচ্ছে দুর্গাপুরে কাজ করে। তো সেখান থেকে বাড়ি যাওয়ার পথে বলল যে তোমাদের সাথে একসাথে আমরা সবাই মিলে যাব। তো সেই কারণে মানে জামাইবু যেহেতু আমাদের সাথে যাবে, তো সেই কারণে এই যে দেখো, জামাইবু কিন্তু বেলিয়াতোড়ের এখানে দাঁড়িয়েছিল। আমরা ঘর থেকে আসলাম আর একসাথে কিন্তু এবারে যাব। এখন আমরা কিন্তু বেলিয়াতোড়ে চলে এসেছি, আর জামাইবু অলরেডি আধা ঘন্টা 1 ঘন্টা আগেই কিন্তু দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এসে পরেই কিন্তু দেখা হয়ে গেছে। আর দেখা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু গুটি পায়ে উদ্দেশ্য দিয়ে দিয়েছি। এই যে দেখো, সামনের যে ব্লু কালারের ড্রেস পরে যে যাচ্ছে ওটাই কিন্তু জামাইবু। তো ও কিন্তু কোনো কাজের সূত্রে দাঁড়িয়ে গেছে, হয়তো কি কারণে দাঁড়িয়ে গেছে আমরা বুঝতে না পারে কিন্তু আমরাও দাঁড়িয়ে গেছি। তো পেছন থেকে ফিরে তাকাতে জামাইবু বলল যে তোমরা চলো, আমি কিন্তু আসছি। তো সেই কারণে এই যে দেখো, আমরা আবার কিন্তু মোটরসাইকেলের স্টার্ট দিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি। আর যেতে যেতে জানো তো, অনেকটাই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, কারণ আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার দিদির বাড়ি বলো আর আমার বাবার বাড়ি যেতে অনেকটাই কিন্তু সময় লাগে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগে। আর এই বাইকটা যেহেতু আমার বরের একদমই হাত ছোঁয়া নয়, মানে খুবই নতুন লাগছিল, তো সেই কারণে অনেকটাই আর কি ভয়ে চালাচ্ছিল। বরবাবু যেসব বাইক চালিয়ে অভ্যস্ত, সেগুলো তো আর এগুলো না। তো সেই কারণে তো যাই হোক, এই দিকটাতে দেখো এখন কিন্তু দিদির বাড়ি চলে এসছে। আর দিদির বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, বাবার বাড়ি এত পরিমাণে গরম তো আর কোথাতেও কম না। তো সেই কারণে এসেই এই সন্ধ্যাবেলাতে দেখো, বেটুর জামা আরে দিয়েছি, আর প্যান্টটা পরে আছে, সেটাও আবার দিদির। গরমের জন্য কিছুই আর পরে থাকতে চাইছে না। জোরে জোরে গানটা করো। নাচ এখন আমি দে নাচবে। কি মজা মজা, কি মজা, কি মজা, পড়েছি সাদা জামা, হ্যাঁ মজা, কি মজা, কি মজা। তারপরে ওইটুকু কে জমা করো মা। আরে গান করো। বাঁধবো না চুল।
দাও না না রাত্রেবেলা আর কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, এই যে দেখো সকালবেলা হচ্ছে দেখতেই পেলে আমার বোনঝির কাণ্ড কারখানা, সে কিন্তু নাচতেই থাকে আর এরকমই হচ্ছে করতে থাকে। তো যাই হোক, অনেকক্ষণ ওদের সাথে মস্তি করার পর এখন দেখো চলে এসেছি মুড়ি খাবার জন্য। আর আমরা 3জন না 4জন মিলে বসে পড়েছি কিন্তু মুড়ি খেতে। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড, আমি আর আমার জামাইবু আর কিন্তু আমার বোনঝি, তো 4জন মিলে এখন বসেছি মুড়ি খেতে। তো 2 রকম সবজি করেছিল, এক হচ্ছে এই যে দেখো বেগুনি আর 2 হচ্ছে ঘুগনি। তো এই দিয়ে কিন্তু মুড়ি খাবার খেয়েছিলাম। তারপরে এই দিকটাতে আজকে ছিল রোববার, আর রোববারে ছিল কিন্তু পাশ পোলিও। এগুলো কিন্তু অনেক দিনের আগের ভিডিও, মানে আগে রোববার আবার রবিবার আসতে চললো। তো যাই হোক, এই যে দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি দিদিদেরই কাছে, মানে দিদিদের থেকে ঘর থেকে প্রায় 2 মিনিট লাগে আসতে। তো এখানে সাব সেন্টারে চলে এসেছি, আর এখানে আসার পর এখানে বেটুকে পাশ পোলিও খাই নেব। তো বুঞ্জে যেহেতু হবে না, বুঞ্জির 5 বছর পেরিয়ে গেছে, তো সেই কারণে আমার ছেলেকেই কিন্তু খাওয়াবো। আর এখন দেখো হচ্ছে পাশ পোলিও খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি দিদির বাড়ি। এবার হয়তো তোমরা বলবে যে দিদির বাড়িতে এসেও মানে পোলিও খাওয়াতে হবে, আর এই পোলিওটা জানো তো খুবই ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য। তো সেই কারণে মিস করিনি, দিদির বাড়ি হোক আর নিজের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি যেখানেই থাকবো আমি মনে করি সেখানেই খাওয়ানোর দরকার। তো যেহেতু মিলে যায়, তো এখানে আসতেই কিছু বললো না, দেখলাম যে দিয়ে দিল, সেই কারণে কিন্তু খাইয়ে নিলাম। আর এইদিকে দেখো সবাই মিলেই কিন্তু এসছিলাম। এখন ওই ঘড়িতে সময় 11:30টার মতো, আর দেখে মনে হচ্ছে প্রায় 2-2:30টার মতো বাজে। তো আজকে কিন্তু দিদির বাড়ি থাকবো না, আজকে চলে যাব বাবার বাড়ি। আর বাবার বাড়িতে 2-3 দিন কেন 4 দিন কাটিয়ে আসার পর এখন আমি আবারও ফিরে যাচ্ছি কিন্তু শ্বশুর বাড়ি। আর বাবার বাড়ির একটা ব্লগও আমি মানে শ্যুট করিনি একটা দিনেরও। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হবে আরও একটু নতুন ভিডিওতে। টাটা সবাইকে।